আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ঘরে বসে কিভাবে মুরগির কাটলেট বানাবেন। মুরগির কাটলেট সবারই পছন্দ, ছোট বড় সকলের পছন্দ। তাহলে চলেন আমি আজকে মুরগির কাটলেট বানানো দেখাই আপনাদেরকে। আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ মুরগির কিমা। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদার কুচি। আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই একটু আমিও বেশি দিয়ে দিচ্ছি। কাটলেট বানানো শিখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট, দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়া পাতা। আমি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা দিলাম। 1 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ, 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2টা রুটি, পাউরুটি ভিজিয়ে নরম করে রাখছিলাম পানি ঝরিয়ে সেটা। এখন এটা ভালো করে মাখিয়ে নিব। অনেকটা মাখাতে হবে যাতে মশলাগুলো সব মুরগির সাথে ভালো করে লেগে যায়। আমার মাখানো প্রায় শেষ। আমি এখন এগুলো ভাগ করে নেব। আমি যে কয়টা কাটলেট বানাবো সেই কয়টা ভাগ করে নিলাম। আমি 8টা ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি দিয়ে দিলাম মুরগির হাড্ডি। এটা একটু সুন্দর দেখার জন্য মুরগির হাড্ডি দিয়ে দিলাম। একটা করে মুরগির হাড্ডি লাগিয়ে দিচ্ছি কাটলেটের মধ্যে। দেখেন, আপনারা চাইলে মুরগির হাড্ডি দিতেও পারেন, নাও পারেন। তবে বাচ্চারা খাবে তো এইভাবে দিলে একটু বেশি পছন্দ করে বাচ্চারা, বড়রাও পছন্দ করে। আমি দিয়ে লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম, মুরগির উপরে ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। ব্রেড ক্রামটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এটা আমি একসময় আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে ব্রেড ক্রাম বানাবেন। আমি সবগুলা কাটলেটের গায়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি ভালো করে। মুরগির গোস্ত যেহেতু নরম, একটু আঠালো হয়, সেজন্য আমি ডিম ব্যবহার করলাম না। এখন আমি বড় একটা দাও দিয়ে কাটলেটটাকে একটু ফ্ল্যাট করে একদিকে লম্বা রেখে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, তবে এরকম করলে কাটলেটটা একটু দেখতে বেশি সুন্দর হয়। দেখেন আমার কাটলেট। এভাবে সবগুলো কাটলেট একটা শেপ দিয়ে নিলাম আমি। আমার কাটলেট শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজবো এটা। আমি একটা ফ্রাই প্যান গরম করে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিবেন। আমি দিয়ে দিব এখন। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কাটলেট। কাটলেটগুলো এখন বাদামি রং করে ভেজে উঠিয়ে নিব। দেখেন, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দিতে। আপনাদের সহযোগিতা পেলে আমি আরো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারবো। দেখেন আমার কাটলেট প্রায় ভাজা হয়ে গেছে। কি সুন্দর একটা গোল্ডেন কালার ধারণ করছে। আপনারা চাইলে আরো কম তেল দিয়েও ভাজতে পারেন, আবার ডুবো তেলেও ভাজতে পারেন। আমার কাটলেট গুলা হয়ে গেছে। আমি এখন এগুলা উঠিয়ে নেব। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আর মুরগির কাটলেট হওয়াতে এটা সব রকমের মানুষই খেতে পারে। এটা ভিতরে একটু জুসি ভাব থাকে, মজা আছে এটা খেতে। আমার কাটলেট ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখেন, সাজিয়ে কি জাস্ট একটু রেখে দিলাম। আমার কাটলেট হয়ে গেছে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।